প্রত্যেকটা মেয়ের স্বপ্ন তার একটা কেয়ারিং লাইফ পার্টনার থাকবে, সে তাকে বুঝবে, তার মনে সব সুখ দুঃখ বুঝবে, তাকে তার সঙ্গে আপদ বিপদে সবসময় পাশে থাকবে, তাকে ঘুরতে নিয়ে যাবে। সবকিছুর জন্য যে শুধু অর্থ সম্পদ অনেক থাকতে হবে তা কিন্তু না, এটার জন্য একটা ভালো একটা মন মানসিকতার প্রয়োজন। আপনি আপনার ভালোবাসার মানুষকে চাইলে খুবই অল্প কিছুর বিনিময়ে আমরা মেয়েরা কিন্তু অনেক বেশি খুশি হয়ে যায়। যেমন সামথিং বাদাম, একটা ফুল, একটা চিপস। মেয়েরা কিন্তু বাচ্চা বাচ্চা টাইপের জিনিসগুলো বেশি পছন্দ করে। মানে আমরা আসলে আমাদের ভালোবাসার মানুষকে খুশি করতে চাইলে আপনি আপনার লাইফে অনেক খুশি থাকতে পারবেন। আপনি আপনার ভালোবাসার মানুষকে যখন খুশি রাখতে পারবেন। আসসালামু আলাইকুম এভরিওয়ান, সবাই কেমন আছেন? আশা করি সবাই অনেক ভালো আছেন। আমি আজকে চলে আসছি, যেহেতু ফ্রাইডে ছিল, সারাদিন বাসাতে শুয়ে বসে থাকতে থাকতে একটু বোরিং লাগতেছিল, যার জন্য একদম সন্ধ্যার সময় বের হয়ে গেলাম। প্লেসটা অনেক বেশি সুন্দর, আমি অনেক বকবক করতেছিলাম। জায়গাটা দেখার পর আমার অনেক বেশি ভালো লাগতেছিল। আপনারা যারা শহর অঞ্চলে আছেন তাদের বলবো, শহরের ভিতরে এত সুন্দর নিরিবিলি পরিবেশে একদম খোলা আকাশের নিচে একদম অনেক বড়সড় একটা পুকুর বা লেক, যে যেটা বলতে পারেন, এখানে কিন্তু আপনারা চাইলে ঘুরতে আসতে পারবেন। এটার লোকেশন আপনাদের সুবিধার্থে আমি বলে দিচ্ছি। এটা হচ্ছে পাসপোর্ট অফিসের ঠিক অপোজিটে। এটা খান্দার বিলের পার নামে পরিচিত। জায়গাটা আমার পার্সোনালি অনেক বেশি ভালো লাগে। এখানে গেলে আমার মন প্রাণ সবকিছু অনেক ভালো হয়ে যায়, অনেক বেশি ভালো লাগে। আর সঙ্গে যদি থাকে ভালোবাসার প্রিয় মানুষটা, তাহলে তো আর কোনো কথাই নেই। আমি সব সময় যেখানে যাইতে চাই, যেটা করতে চাই, আমার হাজবেন্ড আমাকে সব সময় আমাকে খুশি রাখার চেষ্টা করে, সেখানেই নিয়ে যায়। তবে আমি বলবো, অনেকেই বলতে পারে আপনার হাজবেন্ডের হয়তো টাকা পয়সা আছে, এজন্য আপনাকে সব জায়গায় নিয়ে যাইতে পারে, আপনাকে খুশি করতে পারে। বাট এটা সম্পূর্ণই ভুল। একটা মেয়েকে খুশি করার জন্য সব সময় যে অনেক বেশি টাকা পয়সার প্রয়োজন তা কিন্তু না। আপনি আপনার ভালোবাসার মানুষকে আপনার কাছে যেটুকু সামর্থ্য আছে সেটা দিয়েই কিন্তু খুশি করতে পারেন। এবং সেই নারীরও অবশ্যই মাথায় রাখতে হবে আমার ভালোবাসার মানুষটার কীরকম সামর্থ্য, সে অনুযায়ী তার চাহিদাটাও কিন্তু ঠিক সেরকম হতে হবে। আমার চাহিদা খুবই অল্প এবং খুবই সীমিত। আমি অল্পতে অনেক বেশি খুশি হয়ে যাই। আমাকে ঘুরতে নিয়ে যাওয়ার জন্য আমার হাজবেন্ডের তেমন কোনো খরচ হয় না। আমাকে এই যে ঘুরতে নিয়ে আসছে, এখানে ঘুরে ফিরে বাসায় চলে যাব, এর থেকেই অনেক খুশি। তার সঙ্গে সময় কাটাতে আমার অনেক বেশি ভালো লাগে। এই তো আমরা চলে আসছিলাম, একদম বের হইতে হইতে আমরা একদম সন্ধ্যার সময় বের হয়ে গেছি। চারপাশের ভিউটা অনেক বেশি সুন্দর ছিল। যেহেতু বিকাল হয়েছে সেহেতু ঠান্ডা ঠান্ডা ওয়েদার আরো বেশি ভালো লাগতেছিল। বাট এখানে ভিডিওতে ফুটেজটা অত বেশি ভালো আসে নাই। আশেপাশে অনেক বেশি কাদা এবং জঙ্গল ছিল। আমার জুতাটা কাদা ভরার কারণে আমার ভালোবাসার জামাই আমাকে বলতেছে, তোমার জুতোটা খুলে দাও, আমি পরিষ্কার করে দিচ্ছি। ও আমাকে অনেক বেশি ভালোবাসে, আমি ওকে অনেক বেশি ভালোবাসি। দুইজনের সবসময় পাশে থাকা, হাসি খুশি সব মুহূর্তে দুইজনের সঙ্গে থাকার চেষ্টা করি। এই তো আমি যদি চারপাশে দেখাই, চারপাশের ভিউটা কিন্তু অনেক বেশি সুন্দর ছিল। এবং এখানে কিন্তু এই যে এখানে পুকুরে কিন্তু বিভিন্ন ধরনের মাছ ছিল, দেন গোল্ড ফিশ, অনেক ধরনের। এই মাছগুলো দেখতে কিন্তু অনেক বেশি ভালো লাগতেছিল। এবং আপনি চাইলে কিন্তু বাসায় থেকে মাছের জন্য খাবার নিয়ে আসতে পারেন। এই যে এখানে কিন্তু সবাই মুড়ি খাইতে দিচ্ছিল এবং চেষ্টা করতেছিল মাছগুলো ধরার। বাট পানিতে মাছ ধরা কিন্তু অতটাও সহজ না, দেখে যতটা সহজ মনে হয়। ভাইটা অনেকক্ষণ ধরে ট্রাই করার পরেও আসলে মাছগুলো কিন্তু ধরতে পারে নাই, মাছগুলো কিন্তু ভয়েতে একদম পালিয়ে গিয়েছে। আমি আপনাদের সঙ্গে এখন থেকে নিয়মিত ভিডিও আপলোড করব, আপনারা অবশ্যই পাশে থাকবেন। এবং আপনার ভাইয়ের ফিলিংসটা আমি জিজ্ঞেস করতেছিলাম এখানে কেমন লাগতেছিল, আমার কি ধরনের ভিডিও আপনার কাছে ভালো লাগে অবশ্যই জানাবেন। এবং ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট এবং শেয়ার করে পাশে থাকবেন। আর যারা নতুন আছেন তাদেরকে বলবো অবশ্যই পেজটা ফলো দিবেন এবং ইউটিউব থেকে দেখলে চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন। আজকের মতো আমি এখানেই বিদায় নিচ্ছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং মৌমিতা মৌ ড্রিম ফেসবুক অ্যান্ড ইউটিউব চ্যানেলের সঙ্গেই থাকবেন। আসসালামু আলাইকুম।